প্রিয়া যেন আমার কাছে না আসে। নিত্যানন্দ প্রভু চলে গেল মা সচি মাতার কাছে। মা, ও মা, তোমার নিমাই ফিরে এসেছে, চলো দেখবি না। মায়ের মন, কতদিন পর আমার নিমাই ফিরে এসেছে, মনটা ভরে গেছে, বুকটা ভরে গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। বৌমা, ও বৌমা, কোথায় আছো? আমার নিমাই ফিরে এসেছে, চলো দেখতে যাব। নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবছি, নিমাই তো শুধু মাকে যেতে বলেছি, বিষ্ণুপ্রিয়াকে যেতে তো নিষেধ করেছি, কিন্তু না বললেও তো নয়। নিত্যানন্দ প্রভু মা সচি মাতাকে বলো, মা, ও মা, ওই নিমাই শুধু তোমাকে যেতে বলেছি, বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছি। যখন এই কথা বিষ্ণুপ্রিয়া শুনতে পেলে নয়ন জলে মুখটা ভেসে যাচ্ছে। দয়া করে, কি এমন অপরাধ করেছে তোমার চরণে? এই নবদ্বীপের সকল ভক্ত তোমার দর্শন পাবে, কিন্তু আমার পাওয়া হবে না। কিন্তু তুমি যদি সত্যি ভক্তের ভগবান হয়ে থাকো, তুমি নাকি ডাকার মতো ডাকলে, ভালোবাসার মতো ভালোবাসলে সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো। আমি যদি তোমাকে ভালোবাসার মতো ভালোবেসে থাকি, ডাকার মতো ডেকে থাকি, তাহলে তুমি আমার কাছে একদিন না একদিন আসবে আসবে। এবার সকল ভক্ত আমার গৌরীর কাছে কৃপা আশীর্বাদ নিল। এবার রাত যখন ঠিক 12টা বাজে, এমন সময় আমার মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে এলো। এসে ডাক দিয়েছে, প্রিয়া, ও প্রিয়া, দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া বলছে, কি এমন গভীর আজ রাত্রিতে? বড় একটা ঘুমটা টেনে যখন দরজাটা খুলেছে, দেখে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। আমার মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া, তুমি কেন বড় ঘোমটা টেনেছ? আমি কতদিন পরে তোমার কাছে এসেছি। বিষ্ণুপ্রিয়া বলো, প্রভু বলো তো, আমি তোমার কি? মহাপ্রভু বলল, প্রিয়া, তুমি আমার সহধর্মিণী। আচ্ছা প্রভু, বলো তো, সহধর্মিণীর কাজ কি? প্রিয়া, সহধর্মিণীর কাজ স্বামীকে ধর্মের পথে নিয়ে যাওয়া। বলে, প্রভু, আমি তো তোমার সহধর্মিণী। শুনেছি কেউ যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর কেউ যদি কোনো রমণীর মুখমণ্ডল দর্শন করে, তার নাকি সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। প্রভু, আমি তো চাই না আমার মুখমণ্ডল দর্শন করে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। আমার মহাপ্রভু বলল, প্রিয়া, হয়তো আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, কথা হবে না। বলো, শেষবারের মতো তুমি আমার কাছে কি চাও? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলেছিল, অগো দয়াময়, আমি তোমার কাছে কিছু চাই না, একটা জিনিস চাইবো, দেবে? বলো প্রিয়া। বলে, প্রভু, তুমি যে খড়মের উপরে দাঁড়িয়ে আছো, ওই দুটি খড়ম দেবে? আমার মহাপ্রভু বলল, প্রিয়া, কি করবে তুমি এগুলো নিয়ে? প্রভু, যখন তুমি আমার কাছে থাকবে না, যখন তোমাকে দেখবার স্বাদ জাগবে, তখন তুমি খড়মের উপরে এসে দাঁড়িয়ে, আর আমি খড়ম দোকানে কি করবো জানো প্রভু? প্রভু, ওই আমি হৃদয়ে ধরিব তোমারও দুটি খড়ম গো, আমি হৃদয়ে ধরিব তোমারও দুটি খড়ম গো। আরে নয়নে
নয়ন জলে খরম ধোয়া, আমি নয়ন জলে খর